যারা সৌদি আরব আসবেন, সৌদি আরবে আসার জন্য আমি আজ 5টা রাস্তা আপনাদের দেখিয়ে দিব, 5টা দিক আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমেই যদি আপনারা ড্রাইভিং জানেন, ড্রাইভিং ক্যাটাগরিতে যদি আপনারা আসেন, যেমন 5-এর ড্রাইভিং বিষয়ে যদি আসতে চান কেউ, সেও আসতে পারেন। আর যদি ডেলিভারির কাজে কেউ আসতে চান, সেটাও আসতে পারেন। আর যদি কেউ হেভি ট্রাক চালাবেন, আপনারা ড্রাইভিং করবেন, এটাতেও আসতে পারেন। কিভাবে আসবেন আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথেই শেয়ার করব। আর যদি কেউ ড্রাইভিং অথবা অন্য অন্য কাজে আসতে চায়, ড্রাইভিং ছাড়া সে ড্রাইভিং জানে না, তাহলে কি কাজ ভিসা দিয়ে আসলে ভালো হয়, ভালো স্যালারি পাবে, আমি কিন্তু সেটা বলবো সেই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই শেয়ার করবেন আর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা প্রথমেই যে কাজে আসেন, যেভাবে আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটাই সমস্যা রইল, কি গ্রাম্য দালাল দিয়ে আসবেন না। আপনারা যারা প্রবাসী আছেন অথবা প্রবাসী হবেন, আপনারা জানেন, যারা অলরেডি প্রবাসী, যে দালালের যে চক্করটা, এটা কত ভয়ঙ্কর। আর যাদের সুখ হয়েছে তো হয়েছে, যাদের হয় নাই তারা বুঝে যে কত যন্ত্রণা। তাই গ্রাম্য দালাল দিয়ে না এসে কিভাবে আসবেন, ঢাকা যে কোনো একটা সরকারি এজেন্সি ধরবেন, যার সরকারি লাইসেন্স আছে, সরকারি লাইসেন্স করা আছে। এটার মাধ্যমে যদি আসেন, তার মাধ্যমে আপনি 100 ভাগ যদি না পান, 90 ভাগ হলেও আপনার ভালো হবে। আর যদি গ্রাম্য একটা দালাল দিয়ে আসেন, গ্রামের দালাল মনে করেন আপনারে ভুলভাল বলে, এটা সেটাও সুযোগ সুবিধা বলে পাঠিয়ে দিল, আপনি আসলেন, আইসা দেখলেন কোম্পানি নেই, এখন বসে থাকবেন, রাস্তায় ঘুমাবেন, কে খাওয়াবে, কে পড়াবে, কি করবেন? নর্মালি তো 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকার কমে তো আর আপনি আসতে পারতেছেন না। তাই প্রথমেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা, যে আপনারা অবশ্যই গ্রাম্য দালাল দিয়ে আসবেন না। সরকারি লাইসেন্স আছে এমন এজেন্সি থেকে আসলে, আপনার যদি বিদেশের আশাটা ভাগ্যমন্দ হয়ে যায়, কাজ না পান অথবা কোম্পানি নাও থাকে, সে কিন্তু আপনাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দিবে। এক, দ্বিতীয় হলো, আপনি যদি এই কাগজপত্র ডকুমেন্ট নিয়ে যদি আপনারা মামলা করেন, তাহলে সরকার এজেন্সিতে পক্ষ থেকে কিন্তু 1,65,000 টাকা রিটার্ন দেওয়ার একটা সুযোগ রয়েছে। আপনি রিটার্নটা নিতেও পারেন যে কোনোভাবে, যে কোনো জায়গা থেকে। এটা কিন্তু সুযোগটা আপনারা পাবেন যদি সরকারি এজেন্সি থেকে আসেন। সরকারি এজেন্সি সবই তো সরকারি, সবই বেসরকারি, কিন্তু সবগুলো তো যাওয়া যাবে না। আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে, জানতে হবে বিশ্বাস্ত কোন এজেন্সি, যেটা মানুষের সাথে প্রতারণা খুব কম করছে, তার মাধ্যমে আসবেন। এবার যদি আপনারা ফুড ডেলিভারিতে আসেন, ফুড ডেলিভারিতে যে ভাইরা আসবেন, আপনারা আসলে অবশ্যই ইংরেজি ভাষা কথা বলতে পারা, লিখতে পারা, ইংরেজি পড়তে পারা, এটা যদি পারেন, তাহলে ফুড ডেলিভারি সহ বিভিন্ন মালামাল ডেলিভারি, যেমন আপনার মেশিনারি পাস, আইডি কার্ড, ব্যাংক কার্ড, এরকম অনেক ডকুমেন্টস রয়েছে যাদের ডেলিভারি করে থাকে, এগুলোর কাজেও আসতে পারেন। উদাহরণ হিসেবে বলি, যেমন আরামেক্স, আপনারা কিন্তু আরামেক্স চিনেন, বাংলাদেশেও আছে। ঠিক আরামেক্সে যদি আপনারা আসেন, তাহলে 3,000 থেকে 3500 রিয়াল স্যালারি কিন্তু আপনারা পাবেন। এটা কিন্তু বাস্তব ভাই, মিথ্যে কথা বলতেছি না, সত্যি। আমার ফ্রেন্ড সার্কেলেই আছে, তারা করতেছে অলরেডি। এখানে একটু ইংলিশ পড়তে জানতে হয়। আর যদি ইংলিশ পড়তে না পারেন, আপনি যদি বলেন ভাই আমি তো পড়ালেখা জানি না, তাহলে আপনি আসবেন যদি বাংলাদেশে একটা হেভি লাইসেন্স থাকে, পেশাদার, আবার নন পেশাদার না, পেশাদার হেভি লাইসেন্স থাকে, তাহলে আপনি কিন্তু সৌদি আরব সহ বিভিন্ন দেশে গিয়ে হেভি ট্রাক চালানোর সুযোগ পাবেন। যেমন টেলার, লরি, কন্টেনার, যেভাবে চিনেন, এই গাড়িগুলি যদি চালান, তাহলে আপনারা 4 থেকে 4,500 পর্যন্ত স্যালারি নর্মালি পাঠাতে পারবেন। অর্থাৎ 1 লাখ টাকার উপরে আপনি বাড়ি দিতে পারবেন নিজে খেয়ে পড়ে, যদি হেভি লাইসেন্সটা থাকে, বাংলাদেশি হেভি লাইসেন্স। আর যদি মিডিয়াম লাইসেন্স থাকে, তাহলে কি করবেন? মিডিয়াম লাইসেন্স থাকলে যে ছোট কুস্টার বাস, যাত্রীবাহী বাস না, স্টাফ বাস, যেটা কি স্টাফের অফিসিয়াল লোকজন আনা নেওয়া করে, শৌখিন বাস, প্রাইভেট কারের পরেই, হাইয়েস্টের পরে যে গাড়িটা, ওটাকে বলা হয় 25 সিটের গাড়ি, 26 সিটের গাড়ি, এটাকে কুস্টার বাস বলা হয়। মিডিয়াম লাইসেন্স থাকলে আপনারা কুস্টার বাস চালানোর জন্য কিন্তু আসতে পারেন। এটা কিন্তু শৌখিন কাজ ভাই, বিশ্বাস করেন ভাই, একেবারে শৌখিন কাজ। এটাতে আসলে কি হয়, যে সকালে লোক নিয়ে আসবেন, আবার লাঞ্চের সময় লোক নিয়ে যাবেন, আবার লাঞ্চ শেষ, খাওয়া দাওয়া শেষ, আবার নিয়ে আসবেন, আবার ডিউটি শেষ, নিয়ে চলে যাবেন। এর ফাঁকে যদি আপনাকে কোনো কাজ দেয়, এদিক সেদিক লোক নিয়ে যাওয়ার জন্য যাবেন, না হয় যাবেন না, বসে থাকবেন, গাড়ি ক্লিন করবেন, অপেক্ষা করবেন। আর এতে কিন্তু স্যালারি 2 থেকে 2500 টাকা পাওয়া যায়। আর মোটামুটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। আর বিশেষ করে ড্রাইভাররা কিন্তু বছরে ছুটি থাকে, বিশেষ করে
ড্রাইভারদের 1 বছর পর পরই প্রায় 35 দিন 40 দিন এরকম ছুটি দিয়ে থাকে। যেসব কোম্পানি কম দেয় তাও 30 দিন 25 দিন, 25 দিন খুব কমই আছে, 30 দিন হলেও ছুটি দেয় বছরে। একেবারে নাও যদি দেয় কোম্পানি, যদি সিস্টেম এরকম থাকে তাহলে তাহলে অনেক মানুষ রয়েছে যারা আপনারা আসেন 1 বছর পরে পরে অনেকে যান না, আপনারা 2 বছর পরে যান, তাহলে 45 দিন ছুটি পাবেন, 45 দিন 50 দিন কিন্তু ছুটি পাবেন। আবার ড্রাইভারের একটা সুযোগ সুবিধা কি, টিপ বিল থাকে, এক্সট্রা কিছু টিপ বিল থাকে। আর বিশেষ করে তারা যখন এদিক সেদিক যায় এক্সট্রা একটু ইনকামের সোর্স থাকে। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি খোলা মনে। তো আপনারা কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল, প্লিজ বিশ্বাস করুন, ভিডিওটা শেয়ার করুন আর অন্যদের দেখার সুযোগ করে দিন। এবার দেখুন ড্রাইভিং ক্যাটাগরিটা আমি বাদ দিব, আরেকটা কথা বলে, যারা ফ্রি ভিসায় এসেছি, আমরা যারা ফ্রি ভিসায় বিভিন্ন দেশে যাব বলে আশা করতেছি অথবা এসেছি বা আসবো, আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, ছোট ভাই হিসেবে অথবা বড় ভাই হিসেবে, ফ্রি ভিসায় ড্রাইভিং ক্যাটাগরিতে এসে রাস্তায় ঘুমাতে হবে আপনাদের। ফ্রি ভিসায় এসে বর্তমানে খুব সহজে কোন কোম্পানিতে চাকরি নেওয়া যাচ্ছে না, ঢুকা যাচ্ছে না, অনেক কোম্পানি কাফেলা নেয় না, অনেক কোম্পানি তানাজুল নেয় না। এই সমস্যাটাই কিন্তু আমরা নতুনরা পড়ছি। দালাল কিন্তু আমাদেরকে বলে, অথবা আমরা আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু অনেকে আসি। আর আরেকটা কথা বলি, আপনারা যদি আত্মীয় স্বজনের মাধ্যমে কেউ বিদেশে আসতে চান, এটা কিন্তু একটা ভালো রাস্তা। যদি কেউ প্রতিবেশী বন্ধু ভাই এদের মাধ্যমে আসলে একটু বিপদ আপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট, এটা দুর্ঘটনা, বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়। যেমন দুলাভাই, আত্মীয় স্বজন, চাচা চাচি, প্রতিবেশী অনেকে কিন্তু থাকে বিদেশে, বাইরে থাকে, একটা গ্রামের মধ্যে নর্মালি হলেও 8-10 জন হলেও থাকে। তাদের মাধ্যমে যদি একটা ভিসা নেন, আর তাদের যেখানে কাজ করে এখানে যদি লোক নেয়, সঠিকভাবে সে জানে, তাদের কাছ থেকে ভিসা নিয়ে তার কাছে কাজে আসলে এটা সঠিক। আবার এটা হলে ভুল হবে যে ও নিয়ে আসলো দেশে থেকে, একটা ভিসা কিনলো, একটা কফিল ধরে আপনাকে 3 মাসে আকামা করে দিল, 6 মাস বসায় রাখলো, এটা না। যেমন আমি আমার কথা দিয়ে আপনাকে বুঝাই, আমার কোম্পানিতে আমি চাকরি করতেছি, এখন আমার কফিল বলছে বা আমি দেখতেছি আমার কোম্পানিতে লোক নাই, 4-5 জন লোক শর্ট, অথবা 4-5 জন লোক নিবে। আমি যদি আমার কফিলকে বলি, দেখ আমি লোক আনি দে, আমার ভাই আছে বা চাচা আছে বাতিজা আছে, তুই আমার 2-3টা ভিসা দে। আমি একটা 2-3টা ভিসা তুললাম, তুলে পাঠালাম, প্রসেসিং করে নিয়ে আসলাম। আমি কিন্তু সহজে কাজটা দিতে পারতেছি, কাজটা কিন্তু আমি দেইনি, দিয়েছে কে, আমার কোম্পানি লোক খাটাইছে, কাজটা দিয়েছে, সেই হিসেবে সে কাজটা করতে পারতেছে। আর যদি এরকমটা না হয় তাহলে ফ্রি ভিসায় এসে রুমে বসে থাকা ছাড়া আর কোনো গতি থাকে না বেশিরভাগ ভাইদেরই। তো অনুরোধ করব আপনারা এভাবে আসবেন না, যদি পারেন আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করুন। আরেকটা কথা আমি আপনাদেরকে না করে দিলে হয়, যে ইদানিং দেখছি কিছু লোক বাংলাদেশ থেকে এরকম বলতেছে যে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আর ড্রাইভিং না জানলেও ফ্রি ভিসায় এসে ড্রাইভিং লাইসেন্স করা যায়, আর ড্রাইভিং লাইসেন্স করে ভালো ভালো গাড়ি চালানোর সুযোগ হয়ে যায়। কিন্তু এটা এত সহজ না ভাই, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি দেখলাম 2-3 জন লোক এসছে আমার সাথে, যোগাযোগ করছে, দেখাও করছে, ভাই কি খান্দন, কারণটা হলো সে দুঃখ প্রকাশ করছে, ভাই আমি এত আশা নিয়ে আসছি, আমি গাড়ি চালাবো, এখন রঙের কাজ করি। কেউ কেউ বলছে যে ভাই আমি হোটেলে কাজ করি, হোটেলে তো বুঝেন বাংলাদেশি হয়তো কম টাকায় নিচে সে আকামা করে দিবে না, তার কোন লাইফ গ্যারান্টিও নাই, সে হয়তো ফেডে বাতে আছে, সেভাবে কাজ করতেছে, ড্রাইভিং সে করার সুযোগটা পাইতেছে না। নতুন অবস্থায় আসলে একই তো ভাষা জানা নাই, একই তো হলো ভাষা জানা নাই, আরেক হলো কি রাস্তাঘাট চেনা নাই, আরেক হলো পকেটে টাকাও নাই। তো লাইসেন্সটা আপনি করবেন কি দিয়ে? আর লাইসেন্সটা করতে গেলে নিশ্চয়ই আপনার আকামাতে থাকতেই হবে উল্লেখ যে আপনি ড্রাইভার। আর যদি অন্য ক্যাটাগরি থাকে তাহলে তো আপনি হেভি পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন না, মিডিয়ামও করতে পারবেন না। এখানে একটা সমস্যা রয়ে গেছে না ভাই? আমরা কিন্তু অনেকে জানি এই ব্যাপারটা, অনেকে জানি না, যারা জানি না তাদের জন্য কিন্তু সমস্যা। যে পেশাদার নন পেশাদার, অনেকে লাইসেন্স না করতে পেরে নন পেশাদার লাইসেন্সটা করে পেলে তারপরে কি করে, বিপদে পড়ে। এখন নন পেশাদার লাইসেন্স দিয়ে তো পারছে না, ওটা তো আমার নিজস্ব। দেখুন আমার পিছনে যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো, এটা যদি আমি একটা গাড়ি কিনি অথবা কেউ আমাকে একটা গাড়ি দেয়, কোম্পানি দেয়, সেটা আমি চালাতে পারি। এটা দিয়ে কিন্তু আমি টিপ মারতে পারি না, ভাড়া মারতে পারি না, ইনকাম করতে পারি না। আর এটা যদি করি তাহলে যদি সুরটা ধরে আমাদেরকে অনেক বড় অঙ্কের টাকা ফাইন দিয়ে দেবে। এটা বিশেষ করে প্রবাসী বন্ধুরা, প্রিয় সম্মানিত প্রবাসী ভাইয়েরা কিন্তু খুব ভালোভাবে জানে, এটা খুব কড়া করে, এখানে ভুল করা যায় না।
এবার বুঝুন, যদি আপনার পেশাদার লাইসেন্স থাকে তাহলে আপনি ট্যাক্সি চালাতে পারেন, পিক আপ চালাতে পারেন, ডেলিভারি কাজ করতে পারেন, হেভি গাড়ি চালাতে চাইলে হেভি গাড়ি চালাতে পারেন, বাস ড্রাইভিং চাইলে বাস ড্রাইভিং করতে পারেন। তাহলে আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পারছি আপনাদের। এবার চলে যাই লেবার বিষয়। আপনি আমি যারা লেবার বিষয়ে আসতে চাই, লেবার বিষয়ে আসলে কি হয়, বলে যে 1200 টাকা স্যালারি, থাকা খাওয়া কোম্পানি, আর ওভার টাইম আছে, এক্সট্রা আলাদা কাজ করারও সুযোগ রয়েছে। সব মিলিয়ে জিলে বলে যে 40 থেকে 50 হাজার টাকা বাড়ি দিতে পারবা, মানে আমি একটু কম বলছি, ওরা আর একটু বেশি বলে। কিন্তু আসলে 1200 টাকা বেতন আমরা জানি সৌদি আরবে এই সময় এ টাকাটা আসলে কি, এ টাকাটা কত কঠিন। এ টাকা দিয়ে চলে ফিরে খাইয়ে নেট খরচ দিয়ে তারপরে ফ্যামিলিরে টাকা দেওয়াটা অনেক কঠিন সাধ্য হয়ে গেছে। তো 1200 টাকা বেতনে যারা আসবেন তারা 20,000 টাকার বেশি দিতে পারবেন না, কোনো কয় না, হয়তো কম হবে বেশি হবে না বর্তমানে এই সময়। যদি আমি সত্য কথা বলে থাকি, প্রিয় কলিজার বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, লিখবেন যে আমি মিথ্যে কথা বলছি না সত্য কথা বলছি। যে 1200 টাকা বেতনে আসলে কি 20,000 টাকার বেশি দেওয়া যায়? ভাইয়া আমি দেখি না কিভাবে, সবকিছু দাম, সবকিছুই দাম। তো এখানে তো 20,000 টাকার বেশি দেওয়ার সিস্টেম থাকে না। আপনারা যারা লেবার বিষয়ে আসবেন, লেবার বিষয় না এসে 3 মাসের কোর্স একটা কাজ শিখেন, অথবা 5 মাসের কোর্স একটা কাজ শিখেন। 30 থেকে আপনার যদি 35 বছর পর্যন্ত বয়স হয়ে যায়, আপনি কিন্তু কাজ করার সুযোগ রয়েছে, আপনি কিন্তু কাজ করতে পারবেন। 18 থেকে 35 বছর পর্যন্ত সরকারিভাবে কাজ শেখার সুযোগ রয়েছে। ইলেকট্রিক, ড্রাইভিং, কম্পিউটার, তারপরে 5 স্যানিটারি, রাজমিস্ত্রি, রড গেনিং, ওয়ালিং, এরকম অনেক কাজ কিন্তু রয়েছে। এটা কিভাবে পাবেন অনেকে আমরা জানি না, এটা প্রচার নাই, প্রচলিত নাই। প্রত্যেকটা জেলায় একটা করে শিক্ষা কেন্দ্র আছে, প্রত্যেকটা জেলায়। যেমন আমি কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জ জেলায় কিন্তু এরকম একটা শিক্ষা কেন্দ্র রয়েছে। এই কিশোরগঞ্জ জেলায় শিক্ষা কেন্দ্র থাকার কারণে এটা কোথায় আছে, পাসপোর্ট অফিসের সাথেই এটা রয়েছে। যেহেতু পাসপোর্ট অফিসের সাথে রয়েছে, আমরা অনেকেই চিনি। এরকম প্রত্যেকটা জেলায় একটা করে আছে, যেখানে গাড়ির ড্রাইভিং থেকে শুরু করে অনেক কিছু শিখিয়ে থাকে সরকারিভাবে। যদিও ভর্তি হতে হয় 650 টাকা দিয়ে, আর ড্রাইভিং এর জন্য 3,000 টাকা দিয়ে ভর্তি হতে হয় সরকারিভাবে। কিন্তু ড্রাইভিং লাইসেন্সটাও বানিয়ে দেয়। যদি বিশ্বাস না হয় আপনারা নিজেদের এলাকায় খোঁজ নিয়ে দেখেন, সত্য কথা বলছি। আমি এখানে ট্রেডিং করিয়েছি, বাংলাদেশে থাকা অবস্থায় আমি অনেক দিন ট্রেডিং করিয়েছি। আমার ছাত্রদের আমি সুযোগ পেয়েছি, ট্রেডিং করিয়েছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে নিয়েছি, শিখিয়েছি। আর এখানে কিন্তু ডেলিগেট আছে। আপনি যদি ভালো কাজ করতে পারেন, ভালো অভিজ্ঞ হন, অল্প দিনে শিখে ফেলেন, আর এখান থেকে কিন্তু ডেলিগেটরা বিদেশ থেকে যায়, আপনারা প্রবাসীরা জানেন, ওখান থেকে দেখে কেমন গাড়ি চালায়, হাতে দক্ষ, আর যদি ভালো অভিজ্ঞতা হয়ে যায়, মোটামুটি শিখতে পারে, এখান থেকে কিন্তু হাউস ড্রাইভিং এর জন্য নিয়ে আসে। বিভিন্ন কোম্পানি ছোট ছোট গাড়ির জন্য ড্রাইভার কিন্তু নিয়ে আসে, ইলেকট্রিশিয়ানই নিয়ে আসে, ইলেকট্রিশিয়ানের কাজ শেখারও কিন্তু সুযোগ রয়েছে। তো প্রিয় ভাইরা, আপনারা যারা লেবার বিষয়ে আসতে চাচ্ছেন, আমি বলবো লেবার বিষয় আইসেন না, লেবার বিষয় না আইসে এভাবে কাজ শিখে আসেন। একটা কাজ যদি শিখে আসেন, আপনি বসে থাকতে হবে না, বিশ্বাস করুন, ইনশাল্লাহ আপনি বসে থাকবেন না। যদিও আপনার 1,000 টাকা স্যালারিতে আসছেন, কাজ করেন 8 ঘন্টা, 8 ঘন্টা পরে যদি আপনি আলসামি না করেন, বসে না থাকেন, আপনার কোনো না কোনো মাধ্যমে, কারো না কারো মাধ্যমে, দেখুন আল্লাহ নিজে কিছু করে দেয় না, চেষ্টা করতে হয়, তারপরে কিন্তু একটা উসিলার মাধ্যমে হয়। লোকেদের সাথে শেয়ার করবেন, ভাই বাজারের সাথে কথা বলবেন, ভাই আমার একটা কাজ দরকার, আমি এই কাজটা জানি। এভাবে দেখবেন কোনো না কোনো ভাবে 2 দিন আগে আর 2 দিন পরে একটা কাজ আপনার রেডি হয়ে গেছে, আপনার কাজটা সামনে চলে আসবে। এবার যখন একটা কাজ আপনি পেয়ে যাবেন, এই কাজটা পার্ট টাইম হিসেবে করবেন। সব মিলিয়ে জিলে কিন্তু ভালো একটা টাকা আপনি উপার্জন করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।